বাংলার মানুষকে পরাধীনতার জাতাকল থেকে স্বাধীনতার মুক্ত বাতাসে আনয়ন করতে যারা সংগ্রাম করে গিয়েছেন, বখতিয়ার খিলজি, হযরত শাহজালাল, হাজী শরীয়তুল্লাহ, ফকির মজনু সাহা, শাহ ওয়ালিউল্লাহ দেহলভী, মীর নিসার আলী তিতুমীর, 1947-এর ব্রিটিশ বিরোধী আন্দোলনে নেতৃত্ব দানকারী সকল মুজাহিদগণকে এবং 1971 সালের মুক্তিযুদ্ধে যারা বীর সেনানীর ভূমিকা পালন করেছে সকল শহীদদেরকে স্মরণ করছি। ব্যথাত হৃদয়ে স্মরণ করছি শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীকে, যিনি আমৃত্যু আধিপত্যবাদের বিরুদ্ধে সংগ্রাম করেছেন। আরো স্মরণ করছি আল্লামা সাঈদীর পথ ধরে এই ডিসেম্বর মাসের 18 তারিখে যিনি শাহাদাত বরণ করেছেন আমাদের এই প্রজন্মের সাহসের বাতিঘর শহীদ শরীফ ওসমান হাদিকে, যিনি এই জমিনে ইনসাফ প্রতিষ্ঠার লড়াইয়ে নিজের জীবন বিলিয়ে দিয়েছেন। এছাড়াও আমি স্মরণ করছি শহীদ আবরার ফাহাদ, শহীদ অ্যাডভোকেট আলিফ সহ যারা আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলতে গিয়ে আধিপত্যবাদের বিরুদ্ধে তাদের বলিষ্ঠ কণ্ঠস্বর উচ্চকিত করার কারণে যাদেরকে নির্মমভাবে শহীদ করে দেওয়া হয়েছে। শত শহীদের রক্তস্নাত, হাজারো মজলুমের অশ্রুতে সিক্ত, কোটি মানুষের ভালোবাসা, শহীদি কাফেলা বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের আজকের এই সদস্য সম্মেলনে আমি উপস্থিত সবাইকে আন্তরিক মোবারকবাদ এবং শুভেচ্ছা জানাচ্ছি। সম্মানিত উপস্থিতি, দীর্ঘ লড়াই সংগ্রামের মধ্য দিয়ে 1947 সালে প্রায় 200 বছরের ব্রিটিশ উপনিবেশিক গোলামী শৃঙ্খল থেকে এই ভূখণ্ডকে আজাদী লাভ করানোর জন্য যারা লড়াই করেছিলেন, সংগ্রাম করেছিলেন, তারা সকলেই এই ভূখণ্ডের মানুষ আশা করেছিল পাকিস্তান নামক রাষ্ট্রের মধ্য দিয়ে এই ভূখণ্ডের শাসন ব্যবস্থা, তাহাজিব তমদ্দুন, অর্থনীতি সহ জীবন মানের উন্নত হবে এবং রাজনৈতিক মুক্তি মিলবে। কিন্তু পাকিস্তানি শাসকদের দুর্বলতা এবং অদূরদৃশ্যতার দরুন পাকিস্তান তার রাষ্ট্রীয় দর্শন এবং রাষ্ট্রের মূল লক্ষ্য পূরণে ব্যর্থ হয়। পরবর্তীতে দীর্ঘ 9 মাসের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে 1971 সালে জন্ম হয় বাংলাদেশ রাষ্ট্রের। স্বাধীনতার পর 1971 থেকে 1975 সাল পর্যন্ত একদলীয় শাসন ব্যবস্থার মধ্য দিয়ে বাকশাল কায়েম করা হয়েছিল। ইসলামী রাজনীতিকে নিষিদ্ধ করা হয়েছিল এবং বাক স্বাধীনতা হরণের ফলে এক নৈরাজ্যকর পরিস্থিতির উদ্ভব ঘটেছিল। বিজাতীয় সংস্কৃতি অর্থনীতি ভঙ্গুর অবস্থায় জাতি হয়েছিল বিধ্বস্ত। 1975 সালে রাজনৈতিক পট পরিবর্তনের পর দেশের ভবিষ্যৎ নিয়ে তরুণদের মধ্যে যে অনিশ্চয়তা, হতাশা তৈরি হয়, তা একটি আদর্শিক ও গঠনমূলক ছাত্র সংগঠন প্রতিষ্ঠার আবশ্যকতা তৈরি করে। সততা ও নৈতিকতা থেকে বিচ্ছিন্ন একটি সমাজকে ইসলামের আলোয় উদ্ভাসিত করতে 1947 সালের 6 ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদ থেকে যাত্রা শুরু করে এক প্রদীপ্ত আলোর মিছিল, যার নাম বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির। সম্মানিত উপস্থিতি, আজাদীর লড়াইয়ে 47 থেকে 71, 71 থেকে 24 প্রতিটি আন্দোলনের রাজনৈতিক পট পরিবর্তন হলেও অর্থনৈতিক বৈষম্য, দুর্নীতি, জবাবদিহিতার অভাবে প্রত্যাশা প্রাপ্তির বিশাল ফারাক রয়ে গিয়েছে। বিগত ফ্যাসিস্ট শাসন আমলে স্বৈরাচার শেখ হাসিনা দেশের প্রতিটি প্রতিষ্ঠানকে ধ্বংস করে দিয়েছে। নির্বাচন করা কারচুপির এক মহা উৎসব তৈরি করেছিল। ভোটাধিকার থেকে বঞ্চিত করা হয়েছিল তরুণ প্রজন্মকে। 71কে ব্যবহার করে চেতনার নামে দীর্ঘ সময় দেশে মাফিয়াতন্ত্র, ব্যাংক লুট, গুম খুন, আয়নাগর ও দুঃশাসনের এক নয়া জাহেলিয়াত কায়েম করেছিল। মতের অমিল হলে কিংবা অন্যায়ের প্রতিবাদ করলেই শিকার হতে হয়েছে জেল জুলুম আর বিচারিক হত্যাকাণ্ডের। ধর্মপ্রাণ মুসলমানদের উপরে চালানো হয়েছিল নির্যাতনের স্টিম রোলার। পরিকল্পিতভাবে ইসলামী ছাত্র শিবিরকে ডিহিউম্যানাইজেশন, মানবিক সত্তাহীন করার অপচেষ্টা চালানো হয়েছে। শিবির মানেই হত্যাযজ্ঞ, চতুর্দিকে এহেন ভয়াবহ এক পরিবেশ সৃষ্টি করা হয়েছে। এমনকি ছাত্র শিবির ট্যাগ দিয়ে অগণন সাধারণ শিক্ষার্থীকে নির্যাতন করা হয়েছে, নৃশংসভাবে খুন করা হয়েছে। 2013 সালে শাহবাগকে কেন্দ্র করে তথাকথিত যুদ্ধ অপরাধ বিচারের নামে ফ্যাসিবাদের বন্দোবস্ত পাকাপোক্ত করা হয়েছিল এবং বাংলাদেশে মব ভায়োলেশনের কালচার সেই ফ্যাসিবাদের প্রতিধ্বনির মধ্য দিয়ে শাহবাগ থেকে জন্ম নিয়েছিল।
হেফাজতে ইসলামের কর্মীদের উপর চালানো হয় নির্মম দমন এবং নিপীড়ন। দাড়ি টুপিকে জঙ্গিবাদের প্রতীক বানিয়ে শুরু হয় পরিকল্পিত মিডিয়া ফ্রেমিং। দীর্ঘ 16 বছর ধরে স্বৈরাচারী শেখ হাসিনা সরকার প্রশাসন থেকে শিক্ষা প্রতিষ্ঠান পর্যন্ত সর্বস্তরে ইসলাম ও ইসলামী মূল্যবোধকে দমন করে রেখেছিল। এই সকল কিছুর প্রতিবাদে 2024 সালে জুলাইয়ের জনতার ক্ষোভ বিস্ফোরিত হয় এবং ইতিহাসের নিকৃষ্ট স্বৈরাচার শেখ হাসিনার পতন হয়। জুলাই অভ্যুত্থানের শাহাদাতের আকাঙ্ক্ষা নিয়ে তরুণদের আত্মত্যাগ জাতির মধ্যে নতুন আদর্শিক জাগরণ সৃষ্টি করেছে। এই জাগরণে আমাদের শেখায় সাহসিকতা, এই জাগরণ আমাদের শিখায় শাহাদাতের তামান্না, এই জাগরণ আমাদের শিখায় আল্লাহ ছাড়া দুনিয়ার কাউকে আমরা পরোয়া করি না, দুনিয়ার কাউকে আমরা ভয় করি না। সম্মানিত উপস্থিতি, বাংলাদেশ এক অপার সম্ভাবনাময়ী দেশ। আমাদের এদেশে রয়েছে বিশাল কর্মঠ জনসম্পদ, আছে প্রাকৃতিক সম্পদ, জালের মতো ছড়িয়ে আছে হাজারো নদ নদী। আমাদের আছে অপরিসীম সম্ভাবনাময় সমুদ্র, যার উপর বৈদেশিক বাণিজ্যের প্রায় 92% নির্ভরশীল। অর্থনৈতিক সমৃদ্ধ অর্জনে আমাদের ব্লু ইকোনমি জোন সম্ভাবনার বহু ধার উন্মোচিত করেছে। সমৃদ্ধ পর্যটন শিল্প সহ রয়েছে নানান সম্ভাবনাময়ী খাত, কিন্তু কেবল যোগ্য নেতৃত্বের অভাবে এই সকল সম্ভাবনা আলোর মুখ দেখছে না। আজ বেকারত্ব ও মাদকের নীল দংশন আমাদের যুব সমাজকে ধ্বংসের কিনারে নিয়ে দাঁড় করিয়েছে। এই ক্রান্তি লগ্নে ছাত্র শিবির ছাত্রদের সৃজনশীলতা বৃদ্ধি, চরিত্র গঠন এবং মাদক বিরোধী সংগ্রামের মাধ্যমে এক নতুন জাগরণ সৃষ্টি করেছে। আল্লাহর প্রদত্ত জ্ঞানের আলোকে উদ্ভাসিত হয়ে আমরা ক্যাম্পাসগুলোতে সুস্থ ও শিক্ষার্থী বান্ধব রাজনীতির চর্চা নিশ্চিত করতে চাই। ডাকসু, জাকসু, চাকসু, ডাকসু নির্বাচনে ছাত্র শিবির নিরঙ্কুশ বিজয় প্রমাণ করে যে এদেশের ছাত্র সমাজ এখনো স্বচ্ছ ও আদর্শিক রাজনীতির প্রতি আস্থাশীল। ইনশাআল্লাহ এই জাগ্রত তরুণদের হাত ধরেই আমরা আগামী দিনের সমৃদ্ধ এবং ইনসাফপূর্ণ বাংলাদেশ গড়ে তুলব। সম্মানিত উপস্থিতি, এই জাতির উন্নতি ও সমৃদ্ধি তার সুশিক্ষার উপর নির্ভর করে, কিন্তু আমাদের বর্তমান শিক্ষা ব্যবস্থা ব্রিটিশদের রেখে যাওয়া একটি উচ্ছিষ্ট, যা জাতিগত ও অর্থনৈতিক মুক্তি নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে। ইতিমধ্যে তা প্রমাণিত। বিশ্ববিদ্যালয়গুলোতে সেশন জট, আবাসন সংকট, গবেষণার পর্যাপ্ত সুযোগের অভাব শিক্ষার্থীদের স্বপ্নগুলোকে ধূলিসাৎ করে দেয়। এই ভঙ্গুর অবস্থা থেকে উত্তরণের লক্ষ্যে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির এবছর যুগোপযোগী 30 দফা শিক্ষা সংস্কার প্রস্তাবনা পেশ করেছে। আমরা বিশ্বাস করি এই 30 দফা প্রস্তাব বাস্তবায়িত হলে শিক্ষাঙ্গনগুলো হবে বিশ্বমানের মেধা বিকাশের পবিত্র কেন্দ্র। আমরা বর্তমান সরকার সহ সংশ্লিষ্ট সকলের প্রতি এই প্রস্তাবনা বাস্তবায়নের কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য উদাত্ত আহ্বান জানাচ্ছি। সম্মানিত উপস্থিতি, আপনারা জানেন ছাত্র শিবিরের দীর্ঘ 48 বছরের পথ চলায় শত শহীদের রক্তে জমিন সিক্ত হয়েছে। আমাদের 234-এর অধিক ভাইদেরকে শহীদ করা হয়েছে, গুম করা হয়েছে শত শত ভাইদেরকে। ইসলামী বিশ্ববিদ্যালয়ের সদস্য ওয়ালিউল্লাহ আল মুকাদ্দেস ভাই সহ 7 জন ভাই এখনো ফিরে আসেনি। শারীরিকভাবে পঙ্গু করে দেওয়া হয়েছে আমাদের শত শত ভাইদেরকে। হেন কোনো পন্থা নেই যা আমাদের উপর প্রয়োগ করা হয়নি, কিন্তু তারা এত সব প্রতিকূলতা তৈরি করেও আমাদের সত্য সুন্দরের আহ্বানকে থামিয়ে দিতে পারেনি। মহান আল্লাহ তাআলা তার কোরআনে ঘোষণা করেছেন, ইউরিদুনা লিউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। কাফেররা যতই অপছন্দ করুক না কেন, আল্লাহ তাআলা তার নূরকে এ জমিনে প্রজ্বলিত করেছেন। আগামী দিনে এই নূরকে আরো সঠিকভাবে, আরো সমৃদ্ধভাবে, আরো উজ্জ্বলভাবে প্রজ্বলিত করবেন ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, ইসলামী ছাত্র শিবির বাংলাদেশে প্রচলিত তথাকথিত লেজুর ভিত্তিক রাজনীতির বিপরীতে কোরআন ক্লাস, হাদিস পাঠ, পাঠচক্র, শিক্ষা শিবির, শিক্ষা বৈঠক, সভ্যেদারি, পাঠাগার প্রতিষ্ঠা, রচনা ও বক্তৃতা প্রতিযোগিতা, বিতর্ক প্রতিযোগিতা, সাধারণ জ্ঞানের আসর, সাহিত্য সভা সহ বহুমুখী কার্যক্রম নিয়মিতভাবে চালিয়ে যাচ্ছে। বিভিন্ন স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় নবাগত সংবর্ধনা,
কৃতি শিক্ষার্থী সংবর্ধনা, শিক্ষাবৃত্তি প্রদান, শীতবস্ত্র উপহার প্রদান, শিক্ষা উপকরণ উপহার প্রদান, বিনামূল্যে রক্তদান, বৃক্ষরোপণ, অদম্য মেধাবী ও প্রতিবন্ধীদের বৃত্তি প্রদান সহ নানান কর্মসূচি পালন করছে। যুগের সাথে তাল মিলিয়ে বাংলাদেশকে বিশ্বের দরবারে প্রতিযোগিতায় এগিয়ে নিতে সায়েন্স ফেস্ট, রোবোটিক্স ফেস্ট, বিজনেস কার্নিভাল, রিসার্চ কনফারেন্স, মিট দ্য ব্রিলিয়ান্স, মিট উইথ ফিউচার সায়েন্টিস্ট এবং বিভিন্ন পোস্টার প্রেজেন্টেশন সহ নানানমুখী ক্রিয়েটিভ প্রোগ্রাম পরিচালনা করছে। এর মাধ্যমে ছাত্র শিবির ছাত্র সমাজের মাঝে ইতিবাচক সাড়া জাগাতে সক্ষম হয়েছে আলহামদুলিল্লাহ। সংগ্রামী ভাইয়েরা, আমরা এমন একটি সময় এই সদস্য সম্মেলনে উপস্থিত হয়েছি যখন আমাদের ফিলিস্তিন ভাই এবং বোনেরা সন্ত্রাসী ও বর্বর ইসরায়েলি বাহিনীর বোমা হামলায় প্রতিনিয়ত শাহাদাতের নাজরানা পেশ করছে। শাহাদাত হয়ে উঠেছে যেন তাদের নিত্য সঙ্গী। এখন পর্যন্ত 70,000-এর উপরে নিরীহ ফিলিস্তিনকে শহীদ করা হয়েছে। আহতদের সংখ্যা প্রায় 2.25 লক্ষেরও বেশি। এর মধ্যে একটি উল্লেখযোগ্য অংশ হলো নারী এবং শিশু। হাজার হাজার মানুষ ক্ষুধা তাড়নায় মৃত্যুর জন্য অপেক্ষা করছে। তাদের দোয়ায় আল্লাহ তাআলার আরশ আর্তনাদে কেঁপে উঠছে। তারা বলছে, রব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়াতিজ যালিমিনা আহলুহা ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়্যান ওয়াজআল লানা মিন লাদুনকা নাসীরা। সম্মানিত উপস্থিতি, কিন্তু পৃথিবীর সব মোড়ল শক্তিধর দেশগুলো আজ নিশ্চুপ। আজ আমাদের দেশে মায়ানমারের রোহিঙ্গা মুসলমানরা তাদের দেশ থেকে বিতাড়িত হয়ে অধিকার বঞ্চিত হয়ে আছেন। এছাড়া ভারতের কাশ্মীর, চীনের উইগুর সহ পৃথিবীর প্রতিটি প্রান্তে আজ নিষ্পেষিত জীবন যাপন করছে মুসলমানরা। আফ্রিকার দেশ সুদানেও সম্প্রতি যুদ্ধের ভয়াবহ মানবিক বিপর্যয় সংঘটিত হয়েছে। মুসলিম বিশ্বের শাসকরা পশ্চিমা শক্তির গোলামি করতে গিয়ে মুখে কলুপ এঁটে দিয়েছে। মানবতার এই ক্রান্তি লগ্নে আজ মুসলিমদের জেগে ওঠা অনেক বেশি প্রয়োজন। প্রিয় উপস্থিতি, শহীদের রেখে যাওয়া আমানত হচ্ছে আমাদের এই কাঙ্ক্ষিত বর্তমান উন্মুক্ত দাওয়াতি পরিবেশ। ইসলামী আন্দোলনে এই জমিনকে বুকের তাজা রক্ত ঢেলে উর্বর করে গিয়েছেন আমাদের শহীদরা। তাদের সিলসিলা রেখে যাওয়া আমানত যদি আমরা পূরণ করতে না পারি, তাহলে কিয়ামতের দিন আল্লাহর কাছে এর জন্য আমাদেরকে জবাবদিহি করতে হবে। তাই শত বাধা বিপত্তির মধ্যেও আন্দোলন স্পৃহা আরো বেশি বেগবান করতে হবে আমাদের। মজলুমদের আশার প্রতীক হিসেবে আমাদের আবির্ভূত হতে হবে। যতদিন না এই জমিনে অত্যাচার নির্যাতন নির্মূল হয়, যতদিন না এই জমিনে ইনসাফ প্রতিষ্ঠিত হয়, ততদিন আমাদের এই সংগ্রাম অবিরাম ভাবে চালিয়ে যেতে হবে। কবি নজরুলের ভাষায় বলবো, আমি সেই দিন হব শান্ত যবে উৎপীড়িতের ক্রন্দন রোল, আকাশে বাতাসে ধ্বনিবে না অত্যাচারীর খড়কি প্রাণ, ভীম রণভূমে রণিবে না বিদ্রোহী রণকান্ত, আমি সেই দিন হব শান্ত। সম্মানিত সদস্য ভাইয়েরা, ইসলামী আন্দোলনের কর্মীদের জ্ঞানের আলোয় উদ্ভাসিত হতে হবে, যেন জাতীয় সেই আলোয় আলোকিত হতে পারে। ইসলামের স্বর্ণযুগের আবিষ্কার এবং অবদান যেমন পৃথিবীর মানুষের কল্যাণে কাজ করেছে, তেমনি ভাবে আমাদেরকেও সেই লক্ষ্যে কাজ করতে হবে। কোরআনের আলোয় যেভাবে একটি মূর্খ ও জাহেলিয়াত জাতি পৃথিবীর শ্রেষ্ঠ জাতিতে পরিণত হয়েছিল, সেভাবে আমাদেরকেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখানো জ্ঞানের আলোকে মানুষকে আহ্বান করতে হবে। এই পচনশীল সমাজকে ইসলামের সুমহান নৈতিকতার আলোকে নতুন করে সাজাতে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির আজ দৃঢ় প্রতিজ্ঞ। জুলাই বিপ্লব আমাদের যে সাহসিকতা ও ত্যাগের পাঠ দিয়েছে, তাকে পাথেয় করে আমরা এই ঘুণে ধরা ব্যবস্থার আমূল পরিবর্তন চাই। আমরা এই জাতিকে কথা দিচ্ছি, অন্ধকার যত গভীরে হোক আমরা দমে যাব না। ইনসাফ ভিত্তিক সমাজ বিনির্মাণে এবং পথহারা এই প্রজন্মের সামনে আলোর দিশারি হয়ে আমরা পাঞ্জেরির ভূমিকা অবতীর্ণ হব ইনশাআল্লাহ। আমাদের এই সংগ্রাম চলতেই থাকবে যতক্ষণ না এ জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠিত হচ্ছে এবং প্রতিটি মানুষ তার ন্যায্য অধিকার পাচ্ছে। প্রিয় সদস্য ভাইয়েরা, প্রিয় উপস্থিতি, এবছরের সদস্য সম্মেলনের স্লোগান ঠিক করা হয়েছে, জাহেলি আদার পেরিয়ে এসেছে দিন বদলের বাগ, পৃথিবী আবার গড়তেই হবে নয়া আজাদির দাগ। জাহেলি আদার পেরিয়ে এসেছে দিন বদলের বাগ, পৃথিবী আবার গড়তেই হবে নয়া আজাদির ডাক। জাহেলি আদার পেরিয়ে এসেছে দিন বদলের বাগ, পৃথিবী আবার গড়তেই হবে নয়া আজাদির ডাক।
এই স্লোগানের মাধ্যমে আমরা আপনাদের জানাতে চাই, ফ্যাসিবাদ আমাদের দেশে জুলুমতন্ত্র প্রতিষ্ঠা করেছিল, ইসলামী আন্দোলনের কর্মীদের উপর অমানসিক নির্যাতন চালিয়ে শেষ করতে চেয়েছিল, কিন্তু সে আদার মহান রব কাটিয়ে দিয়েছেন। সমাজে ইনসাফ প্রতিষ্ঠার সুযোগ পেয়েছি আমরা। এখন যদি শক্ত হয়ে দাঁড়াতে পারি, তবে মানুষকে আজাদির স্বাদ দিতে পারবো ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, পরিশেষে আজকের এই কেন্দ্রীয় সদস্য সম্মেলন 2025-এ আগত সম্মানিত অতিথিবৃন্দ, প্রিয় দায়িত্বশীল ও সদস্য ভাইদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। আশা করছি আপনাদের সবার আন্তরিক অংশগ্রহণের মাধ্যমে আমাদের এই সম্মেলন সফল ও সার্থক হবে ইনশাআল্লাহ। মহান রাব্বুল আলামিন কেন্দ্রীয় সদস্য সম্মেলন 2025-কে কবুল করুন, আমিন। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, ইসলামী ছাত্র শিবির জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।